2026 ফিফা ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর পুরো ফুটবল বিশ্বের চোখ এখন তাকিয়ে আছে ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী স্টেডিয়াম এস্টাডিও আজতেকার দিকে, কারণ এখানেই অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচটি হবে 11 জুন 2026 সালে স্থানীয় সময় বিকেল 3টায়, আর বাংলাদেশ সময় অনুযায়ী সেটি হবে আগের রাত 3টায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ন্যাশনাল ফুটবল টিম এবং সাউথ আফ্রিকা ন্যাশনাল ফুটবল টিম। তবে এই বিশ্বকাপের সবচেয়ে বিশেষ বিষয় হলো এবার প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ 3 দিন ধরে 3টি দেশে অনুষ্ঠিত হবে। মেক্সিকো সিটির পর 12 জুন কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। এখন যদি স্টেডিয়ামের দিকে তাকাই তাহলে এস্টাডিও আজতেকা বর্তমানে প্রায় 87,500 দর্শক ধারণ করতে পারে, যদিও 2026 বিশ্বকাপের সংস্কারের আগে এর ধারণ ক্ষমতা ছিল প্রায় 87,000, আর 2013 সালে এটি 1,03,000 দর্শক ধারণ করতে পারত। এখনও এটি ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহৎ স্টেডিয়াম হিসেবে পরিচিত। উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোয়ের। এছাড়া মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবামও উপস্থিত থাকতে পারেন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকিটের মূল্য নিয়ে সমালোচনা করে বলেছেন তিনি $1,000 বেশি দিয়ে টিকিট কিনবেন না, কারণ উদ্বোধনী ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের মূল্যই ছিল $1,940, যা বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকারও বেশি। যদিও পুরো টুর্নামেন্টের গ্রুপ পর্বের কিছু টিকিট $300 নিচেও পাওয়া যাবে। বাস্তবতা হলো এত দামি টিকিট সাধারণ সমর্থকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এই স্টেডিয়ামের ইতিহাস শুনলে বোঝা যায় কেন এর মূল্য এত বেশি, কারণ এস্টাডিও আজতেকা শুধু একটি স্টেডিয়াম নয়, এটি ফুটবলের তীর্থস্থান। 1966 সালে নির্মিত হওয়ার পর এটি 1970 এবং 1986 সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজন করেছে। এখানেই পেলে তার ব্রাজিল দল নিয়ে 1970 সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিলেন, আর 1986 সালে ডিয়েগো মারাদোনা করেছিলেন ফুটবল ইতিহাসের 2 বিখ্যাত মুহূর্ত, হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি। আর এবার 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের মাধ্যমে এটি বিশ্বের একমাত্র স্টেডিয়াম হয়ে যাচ্ছে যেখানে 3টি আলাদা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, 1970, 1986 এবং 2026 সালে। শুধু ফুটবল নয়, এই স্টেডিয়ামে রয়েছে আরও অবিশ্বাস্য ইতিহাস। 1993 সালে হুলিও সিজার চাভেজের বক্সিং ম্যাচ দেখতে এখানে উপস্থিত হয়েছিলেন 1,32,247 জন দর্শক, যা এখনও পর্যন্ত বক্সিং ইতিহাসের সবচেয়ে বড় দর্শক উপস্থিতির গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে টিকে আছে। এছাড়াও এখানে কনসার্ট করেছেন মাইকেল জ্যাকসন, পল ম্যাকার্টনি এবং রিহানা, এমনকি পোপ জন পল দ্বিতীয়ের সভাও অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচ শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে ইতিহাস, ঐতিহ্য, গৌরব আর ফুটবল সংস্কৃতির এক বিশাল উদযাপন।